নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হচ্ছে লাখো শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থানে উত্তরার বিএনএস সেন্টারে যেভাবে জড়ো হয়েছিল শিক্ষার্থীরা, ঠিক সেইভাবেই উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হচ্ছেন তারা। এবং দেখছেন যে একজনকে প্রতীকী ভাবেই দেখা যাচ্ছে, যার শরীরে রক্ত, দেখছেন তিনি স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগান। Free, free, free Palestine! Free, free Palestine! Free, free, free Palestine! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! ফিলিস্তিনের শত্রুরা হুঁশিয়ার সাবধান! হুঁশিয়ার সাবধান! ফিলিস্তিনের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! ইসরায়েলের পক্ষ। দর্শক দেখছেন যে উত্তরার বিএনএস এ জড়ো হচ্ছে লাখো শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী, এবং সেই জুলাই অভ্যুত্থানের সেই চিত্র যেন ফুটে উঠেছে। হাজারো শিক্ষার্থী উত্তরার বিএনএস এলাকায় জড়ো হচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন ইসরায়েলের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে। তারা দাঁড়াবার জন্য, প্রতিবাদ জানাবার জন্য রাজপথে নেমে এসেছেন। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে 2023 সালে অক্টোবর থেকে নেতানিয়াহুর যে বাহিনীর বর্বর হামলার গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,695 জনে। দর্শক দেখছেন উত্তরার বিএনএস সেন্টার, যেখানে যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সেই জুলাই অভ্যুত্থানের চিত্র অনেকটাই স্পষ্ট, যেভাবে জড়ো হয়েছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, ঠিক সেইভাবেই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মা বোন, প্রতিটি শিশুর জন্য এই শিক্ষার্থীরা আজকেও সড়কে নেমেছেন প্রতিবাদ জানাতে। একটু জানিয়ে রাখি যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই ছাত্র জনতার বিক্ষোভ এবং ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারে এসে জড়ো হচ্ছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এর স্লোগান দিচ্ছেন। তারা দেখছেন শিক্ষার্থীরা এখনো তারা 12:30টায় এই কর্মসূচি পালন করার কথা ছিল, এবং সেই কর্মসূচি তারা কিছুক্ষণ আগে অর্থাৎ 1টার পরে এই কর্মসূচি জোরালো হয়েছে। বিক্ষোভে ছাত্র জনতা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিচ্ছেন এবং সেই সাথে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লড়াই চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এমন স্লোগান দিচ্ছেন। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, 1 2 3 4, ইসরায়েল নো মোর সহ নানা স্লোগান তাদের মুখে শোনা যাচ্ছে। দেখছেন উত্তরার সেই বিএনএস সেন্টার, বিএনএস এলাকা, যেখানে জুলাই আন্দোলনের এই শিক্ষার্থীরাই মাঠে নেমেছিল এবং সেই চিত্রই অনেকটা মনে করিয়ে দিচ্ছে তাদের ফিলিস্তিনের পতাকা হাতে, ফিলিস্তিনের পক্ষে তারা প্রতিবাদ জানাচ্ছেন। দেখছেন তারা স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের এই মিছিলে অংশগ্রহণ কেন করেছে একটু বলেন, আজকে কেন এসছেন? দর্শক দেখছিলেন আমরা উত্তরার বিএনএস সেন্টারে কথা বলার চেষ্টা করছিলাম অনেকের সাথে। একটু বলবেন কি চান আপনারা এই মিছিল থেকে? আমরা চাই ফিলিস্তিনের মুক্ত। কি
দর্শক দেখছিলেন যে স্লোগান দিচ্ছেন তারা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা। উত্তরার বিএনএসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, তাদের হাতে পতাকা এবং মুখে স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আমরা সকলে শৃঙ্খলা সহিত সকলে সচেতনভাবে এই প্রোগ্রামটা শেষ করে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে। আমরা এই যে হত্যাযজ্ঞ, আপনার যে হত্যাযজ্ঞ চলছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এই যে গণহত্যা চলছে, তার 50,000-এর অধিক মানুষ, নারী শিশু সহ 50,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা তীব্র নিন্দা জানাই। তো আমি বিশেষ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই অত্যন্ত শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচি করছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সহযোগিতা রয়েছে, আপনারা যাতে শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা করতে পারেন। ধন্যবাদ সকলকে। স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, একটা নাম বলবো না, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, দর্শক দেখছেন উত্তরার বিএনএস এলাকায় এই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন রাজপথে এসে। কথা বলার চেষ্টা করি, কি চান আজকের থেকে? গাজাবাসীদের জন্য আমাদের দোয়া রইল, তারা যেন বাঁচতে পারে সুন্দরভাবে। তাদেরকে যে পরিমাণ অত্যাচার, অসহায় মতো নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন যেন ট্রাম্প সরকার, নেতানিয়াহু সরকার এগুলো বন্ধ করে। বলতে চাই যাতে ফিলিস্তিনের মানুষগুলো খুব ভালো থাকে, আল্লাহ জানি তাদের হেফাজত করে। যে কষ্ট পাচ্ছে তারা, এই কষ্ট থেকে যেন আল্লাহ তাদের উদ্ধার করে, এইটাই চাই। আমরা চাই এই ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল সহ মার্কিন প্রশাসনের যে বর্বরচিত হামলা চলছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্বের সমস্ত মুসলিম জাতিকে আহ্বান করব, আপনারা একত্রিত হয়ে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পাশে দাঁড়ান এবং ওআইসিকে বলবো আপনারা এই নির্যাতনের তীব্র নিন্দা জানানোর জন্য আপনাদের সমর্থন কামনা করছি। ধন্যবাদ।
দর্শক দেখছেন সরাসরি উত্তরার বিএনএস থেকে, যেখানে ছাত্র আন্দোলনের শত শত শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, ঠিক সেই জায়গাটিতে আজকেও জড়ো হয়েছেন তারা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে প্রতিবাদ জানাতে। তাদের এই অবস্থান, তারা বলছিলেন যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন এবং সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যথাযথ প্রতিবাদ করতে হবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলছিলেন তারা। ভাই আসেন, কথা বলি। বলেন কি চান এই মিছিল থেকে? বলেন কি চান এই মিছিল থেকে? আমরা চাই গাজা স্বাধীন হোক, আমরা চাই ইসরায়েলের উপর গজব নাজিল হোক, এটা চাই। আমরা চাই গাজা স্বাধীন হোক, আমরা চাই ইসরায়েলের উপরে গজব নাজিল হোক, আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফাঁসি হোক। দর্শক দেখছিলেন সরাসরি উত্তরার বিএনএস থেকে শিক্ষার্থীরা এসছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলেন কি চান আজকে চাই সারা মানে প্রয়োজনে আমরা 1 কোটি বাঙালি যদি আমাদের যুদ্ধে যেতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা ফিলিস্তিনের উপর গাজার উপর এই হামলা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। অতি শীঘ্রই ইন্টারন্যাশনালি এটা যত দ্রুতভাবে বন্ধ করা যায় আমরা সেই আশা রাখি। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা যে কোনো মুহূর্তে 1 কোটি বাঙালি যুদ্ধের জন্য রাজি আছি। পুরো দুনিয়ার আহ্বান যাতে আমাদের ডাকে সাড়া দেয় আর এই সমস্যার সমাধান করে। সবাই আছি কি চান? এটাই বলছে ভাই। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে রয়েছি উত্তরা থেকে জানানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের কথা। আসলে শিক্ষার্থীরা কি চাইছেন সেটি জানার চেষ্টা করছিলাম এবং তারা বলছিলেন যে নিপীড়িত নিষ্পেষিত মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন এবং মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন এবং দ্রুতই ইসরায়েলে গাজায় যে হামলা, সে হামলার বন্ধের দাবি জানাচ্ছেন। বলবেন যে কি চান এই মিছিল থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমরা বাংলাদেশি মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত মুসলমান হলো এক দেহ, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। যদি কোনো মুসলমানের শরীরে আঘাত লাগে তাহলে প্রত্যেকটা মুসলমানের শরীরে আঘাত লাগা, যদি শরীরে কোনো অংশে আঘাত লাগে যেরকম পুরো দেহ যেরকম ব্যথায় ব্যথিত হয়ে যায়, ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত, যেরকম ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন নিবৃত হচ্ছে ওরকম তারা যে এরকমভাবে আহত হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের উচিত তার হৃদয়ের মধ্যে আঘাত লাগা, প্রত্যেকটা মুসলমানের উচিত তার যে ব্যথিত হয়ে তাদের জন্য এরকমভাবে মাথা ময়দানে নামে নিজের পরিমাণ শক্তি ব্যয় করে এরকম জিহাদ করা, রাস্তার মাধ্যমে নেমে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তাদের জন্য সাহায্য সহযোগিতা করা। এর জন্য আমি সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানদেরকে বলবো, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এরকমভাবে কাফের মুশরিক ও মুসলিমদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এরকম জিহাদের ডাক দিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মুসলমান ইসলাম জাতিকে আমরা সকলেই বিজয় করব এবং সকল মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে যে আমরা সকলে ইসলামকে প্রতিষ্ঠিত করব এবং ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়ে এবং বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকেও সহযোগিতা করা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.